এসএমজি T56 স্নাইপার রাইফেলের মতো অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রসহ পুলিশের লুট হওয়া অস্ত্রের 1369টি এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্রের বড় অংশ অপরাধীদের হাতে চলে গেছে বলে পুলিশের ধারণা। এছাড়া নির্দেশনা থাকলেও উজি গান সহ ব্যক্তি পর্যায়ে লাইসেন্স করা অন্তত 6204টি আগ্নেয়াস্ত্র এখনো থানায় জমা পড়েনি। পুলিশের কাছে এগুলো এখন অবৈধ। এসব অস্ত্র উদ্ধারে তৎপরতা চলছে। এমন পরিস্থিতিতে মারণাস্ত্র জমা দিয়ে লাঠি বা শটগান নিয়ে সতর্ক দায়িত্ব পালনের নির্দেশনায় উদ্বিগ্ন বাহিনীর অনেক সদস্য। সংশ্লিষ্ট অনেকে বলছেন, এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের মনোবল দুর্বল হওয়া ছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। দেশে চলমান পরিস্থিতিতে পুলিশের হাত থেকে মারণাস্ত্র জমা না নিয়ে বরং তাদের অস্ত্র ব্যবধান প্রবিধান কঠোরভাবে মেনে চলার মতো ব্যবস্থা তৈরি করার পরামর্শ সংশ্লিষ্টদের। পুলিশকে মারণাস্ত্রবিহীন করার সিদ্ধান্ত জানানোর দুদিনের মাথায় গতকাল স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন 2 একটি নির্দেশনা জারি করে। সেখানে এএসআই পদমর্যাদার কর্মকর্তাদের ডিউটিকালীন হাতিয়ার হিসেবে লাঠি নিয়ে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পাশাপাশি কনস্টেবলদেরও একই নির্দেশনা দেয়া হয়। এ দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা আগে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতেন। অনেক পুলিশ সদস্য বলছেন, অপরাধীরা এখন অধিক মাত্রায় বেপরোয়া। তাদের কাছে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে। এমনকি সামান্য মোটরসাইকেলের কাগজ যাচাই করতে গেলেও হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে অস্ত্র ছাড়া দাগী অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনার সময় ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি দেখছেন তারা। মানবাধিকার কর্মী ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য এএসএম নাসির উদ্দিন বণিক বার্তাকে বলেন, পুলিশ হবে জনগণের বন্ধু। তাদের কাছে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অস্ত্র থাকা মানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন হওয়া। মব বা রাজনৈতিক যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে, সেগুলো মেনে পুলিশকে কাজ করতে হবে। বিগত সরকার যেমন পুলিশকে দিয়ে নিরাপরাধ মানুষের উপর গুলি চালিয়েছে, সেই সুযোগ যেন আর কেউ না পায়। আর এ ধরনের সিদ্ধান্ত কোনো দলীয় সরকারের জন্য নেওয়া কঠিন। পুলিশকে মারণাস্ত্রবিহীন করার বিষয়টি নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে সমালোচনা থাকলেও এ বিষয়ে নাম প্রকাশ করে কেউ কথা বলতে চান না। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এসআই পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, বেশিরভাগ পুলিশ সদস্য এ সিদ্ধান্তের বিপক্ষে। পুলিশের কাছে যদি অস্ত্র না থাকে তাহলে তারা কিভাবে লাঠি নিয়ে ডিউটি করবে? এখন অস্ত্র থাকার পরও মানুষ পুলিশকে মানতে চাচ্ছে না। আর অস্ত্র কেড়ে নিলে কি অবস্থা হবে? অস্ত্র হচ্ছে আত্মরক্ষা ও অপরাধীকে নিয়ন্ত্রণের জন্য। অস্ত্র কিভাবে ব্যবহার করতে হবে তা প্রবিধানে সুনির্দিষ্টভাবে বলা আছে। তাই অস্ত্র অবৈধভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। কেউ অন্যায়ভাবে ব্যবহার করলে বা সেরকম আদেশ দিলে তারা বিচারের মুখোমুখি হবেন। অস্ত্র কেড়ে নিলে সদস্যদের মনোবল দুর্বল হবে। অনেকে ঝুঁকি নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে আগ্রহ হারাবেন। এএসআই পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশেরও আত্মরক্ষার ব্যাপার আছে। দুর্ধর্ষ আসামি ধরতে গিয়ে তাদের জীবন বিপন্ন হচ্ছে। এমন সময় এই সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক। অবশ্যই পুলিশের কাছে অস্ত্র রাখার প্রয়োজন আছে। পুলিশের নিজের কাছে যদি অস্ত্র না থাকে তাহলে তারা কিভাবে অস্ত্রধারী আসামিদের গ্রেফতার করবে? আর কোন অভিযানে গিয়ে আত্মরক্ষার প্রয়োজন পড়লেই বা কি করবে? এই বিষয়ে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বণিক বার্তাকে বলেন, পুলিশ অনেক আগে থেকেই এলএমজি, এসএমজির মতো অস্ত্র ব্যবহার করে আসছে। 2005 সালের দিকে রাজশাহী ও খুলনা অঞ্চলে চরমপন্থীদের সঙ্গে পুলিশের নিয়মিত গোলাগুলি হতো। আবার জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে পুলিশের গোলাগুলি হতো অনেক বেশি। এখন অপরাধীদের হাতে ভারী অস্ত্র রয়েছে। আবার বিগত সময় পুলিশ রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, যখন তখন গুলি ছুড়তে হয়েছে। এভাবে পুলিশের মধ্যে এক ধরনের ট্রিগার হ্যাপিনেস তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অস্ত্রধারী সন্ত্রাসীদের মোকাবেলা কেবল শটগান দিয়ে সম্ভব নয়। তবে সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই অনেক চিন্তা ভাবনা করেই নিয়েছে। বিকল্প কোনো পন্থা অবশ্যই তাদের পরিকল্পনায় রয়েছে। পুলিশের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তা জেনে বুঝে নিয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম। গতকাল মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। আইজিপি বলেন, যে অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু হয়, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, সেগুলো আমরা এড়িয়ে যাব। তবে সবার সঙ্গে আলোচনা করে ঠিক করব। অন প্রিন্সিপাল আমরা মনে করি পুলিশ ক্যান নট বি কিলার ফোর্স। আমার কাছে বড় জোর শটগান থাকবে, এটাই সবার স্বাভাবিক প্রত্যাশা। তবে যেসব বিশেষ জায়গায় ঝুঁকি থাকে বা রিভোল্ট হওয়ার আশঙ্কা থাকে, সেখানে অবশ্য এসব মানা খুব কঠিন হয়। সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।